গণধর্ষণে বাধা দেওয়ায় নারীকে খুন, গ্রেফতার ৩। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গণধর্ষণে বাধা দেওয়ায় মর্জিনা বেগম নামে এক নারী খুনের শিকার হন। লাশ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই). এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গ্রেফতার ওই ৩ জনের মধ্যে শহীদুল ইসলাম নামে একজন ব্রাহ্মণবাড়িয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শহীদুল সড়ক বাজারের পাহারাদার। গ্রেফতার হওয়া হোসেন ও রুমান নামের বাকি ২ জনের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে। ওই ৩ জন মিলেই হত্যাকাণ্ডর ঘটনা ঘটিয়েছে বলে একাধিক সূত্র জানায়। পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোবাইল ফোনে কল লিস্ট, সিসি ক্যামেরার ফুটেজ সহ বিভিন্ন সূত্রের ভিত্তিতে এই ক্লুজ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভব হয়। আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম নয়াবাজার এলাকায় ভাড়া বাসায় থাকা মর্জিনা বেগমের লাশ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ। মর্জিনার গলা ও পায়ে কাপড় পেঁচানো ছিল। লাশের পাশেই পুরুষের জুতা পড়েছিল। এই ঘটনায় মর্জিনার মেয়ে রহিমা বেগম আখাউড়া থানা অভিযোগ দায়ের করেন। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে মর্জিনার লাশ ময়নাতদন্ত সম্পন্ন হয়। পিবিআই জানায়, পণ্য নামানোর কথা বলে মঙ্গলবার রাতে মর্জিনাকে ডেকে আনেন বাজারের পাহারাদার শহীদুল। তাকে পরিত্যক্ত কক্ষে নিয়ে শহীদুল ধর্ষণ করে। পরে হবিগঞ্জের গায়েরপুর গ্রামে মোহাম্মদ রোমান মিয়া ও রানীগঞ্জের হোসেন ওরফে শফি ধর্ষণের চেষ্টা করে। এ সময় মর্জিনা বাধা দেন। এই অবস্থায় ৩ জন মিলে তাকে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায়। রুমান ও হোসেনকে মূলত শহীদুলই ডেকে আনে। পুলিশের সূত্রটি আরও জানায়, খবর পেয়ে পিবিআই তদন্ত শুরু করে। পুলিশ সুপার শচীন চাকমা সহ একটি দল আখাউড়ায় যান। তারা বিভিন্নভাবে ঘটনার তদন্ত শুরু করেন। আটক পাহারাদার শহীদুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্য মতে আরও ২ জনকে আটক করা হয় এবং রহস্য উন্মোচিত হয়। ঘাতকদের বর্ণনা দিতে গিয়ে পিবিআই সূত্র জানায়, শহীদুলের পর হোসেন ও রুমান ওই নারীকে জোরপূর্বক হাত পা বেঁধে ধর্ষণ করার চেষ্টা করতে থাকে। ভিকটিমের প্রতিরোধের মুখে আসামিরা তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। হত্যাকাণ্ডের সময় আসামি হোসেনের গলা চেপে ধরে। শহীদুল 2 হাত পা ধরে এবং রুমান মিয়া ভিকটিমের 2 পা এর উপর দাঁড়িয়ে থাকে। সম্মিলিতভাবে আসামিরা মর্জিনা বেগমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পিবিআই জানায়, প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, শহীদুল ইসলাম মোবাইল সেট হারানোর মিথ্যা দাবি করলেও ঘটনার পর তিনি একই হ্যান্ডসেটে সিম কার্ড পরিবর্তন করে অন্য মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন। তবে নানান বিষয়ে সন্দেহ হলে সড়ক বাজার থেকেই তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি 2 জনকে মসজিদপাড়া থেকে গ্রেফতার করা হয়।